হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, দেখতেই পারছেন আমরা একটি কলা বাগানে দাঁড়িয়ে আছি। তো এই পুকুরটি কিন্তু নতুন কাটা হয়েছে এবং এই পুকুরটি নতুন কাটা হয়েছে, তার পাশ দিয়ে অনেক কলা গাছ কিন্তু রোপণ করেছে এবং অনেক কলা গাছেও কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় কলা ধরেছে। ওই যে দেখতেই পারছেন কলাগুলো, এবং এই কলাগুলো কিন্তু যখন পেকে যাবে তখন কিন্তু আমরা এইগুলা বাজারে নিয়ে যাব এবং বাজারে নিয়ে কিন্তু বিক্রি করে থাকি, এবং পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু এই কলা গাছগুলো খেয়ে থাকি, এই কলাগুলো খেয়ে থাকি। তো এই কলাগুলো কিন্তু প্রচুর পরিমাণের মিষ্টি। তো আপনারা চাইলেই কিন্তু এই কলাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়েও কিন্তু চাষ করতে পারেন। এটা হচ্ছে সবরি কলা। তো গ্রাম অঞ্চলে বলে হরবি কলা। আপনারা চাইলেই কিন্তু আপনার বাড়ির ওখানে চাষ করতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন এই যে কলা গাছগুলো, এই কলা গাছের এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ হয়েছে, তার কারণে ভালো করে আপনাদের দেখাতে পারছি না। তো দেখতেই তো পারছেন যে আমাদের পিছন সাইডে যে কলা গাছগুলো রয়েছে, কলা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় হয়েছে এবং অনেকটি কলা গাছে কিন্তু অনেক বেশি করে কলা ধরেছে, এবং সেই কলাগুলো কিন্তু বাজারে বিক্রি করে থাকি, এবং অনেকগুলা করে কলা আসে, এগুলা কিন্তু খাওয়া সম্ভব না, তার কারণে আমরা কিন্তু বিক্রি করে দেই। তো আপনারা চাইলেও কিন্তু আপনারা এই কলাগুলো তো বন্ধুরা, দেখতেই পারছেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বেশি বেশি করে এই কলাগুলো যদি চাষ করতে পারেন তাহলে কলাগুলো চাষ করবেন, কারণ কলাগুলো খেলে আপনাদের যদি চোখে কোনো প্রকার ময়লা আটকে থাকে কিংবা আপনাদের চোখে ঝাপসা ধরে যাচ্ছে, তাহলে আপনারা বেশি বেশি করে সাগর কলা কিংবা সবরি কলা খাবেন, তাহলে চোখের ঝাপসা কেটে যাবে, এবং আপনাদের চোখে যদি কোনো প্রকার ময়লা যেয়ে থাকে সেই ময়লাগুলো কিন্তু একদম কেটে যাবে। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে কলাগুলো চাষ করবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।